ভালো করে খেয়াল করি, বান্দার যত ফরজ আমল আছে এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে, সুন্নাত ফরম্যাট আছে। ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে। ব্যাপারটাকে একটা উপমা দিলে, এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে। কোন একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আরো বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে, একটা ছবি লাগবে, আরো কিছু লাগবে। আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন। একজন সতর্ক মানুষ, যিনি এত গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে, তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে, অথবা তার চাকরি হয়ে যাবে, বা কোনো একটা কিছু হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপারসগুলো চাওয়া হয়েছে, যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে, সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে? বুঝেন নাই? তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ডের ফটোকপি আনবা, একটা ছবি নিয়ে আসবা, একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা, এরকম কিছু কাগজ আনতে বলছে। যদি বুদ্ধিমান মানুষ হয়, বিচক্ষণ মানুষ হয়, তাহলে এগুলোর একটা সেট সে রাখবে, মাস্টার কপি বলে এটাকে। আবার কিছু এক্সট্রাও রাখবে, যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায়, তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে। এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন, যত ফরজ কাজ, বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ, এই সব কাজগুলো ফরজ না নফল? ফরজ। এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নাত ফরম্যাটও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম, রাকাত সংখ্যা খুব বেশি না। যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরে, আসরে, মাগরিবে, এশায় 4। আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন, না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন? পড়েন না কেন? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নাত আমল রেখেছেন, ফরজের পাশাপাশি সুন্নাত। এটা হলো এক্সট্রা। ওই যে লোক অফিসে কাজের জন্য গেছে, ধরেন একজন প্রবাসী, নতুন, তিনি বিদেশে যাবেন, কোন দেশে যাবেন, তো ভিসা আসছে, ভিসার কপিটা সাথে রাখেন, আবার ফটোকপিও সাথে রাখেন, যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায়, যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে। ঠিক না ঠিক? একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে। ওই একই ধরনের কাজের সুন্নত ফরম্যাট রেখেছে, যাতে করে কিয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয়, অসুবিধা দেখা দেয়, তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয়। আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয়, এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ, সেটার প্রস্তুতিমূলক আয়োজন, সেটার রিহার্সেল জাতীয় আয়োজন, যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম, এরপরে আমি ফরজ নামাজে গেলাম, তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে, ভালোভাবে হবে। ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে, রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রমাদান মাসের আগে শাবান মাসে আমরা রোজা রাখি, এটা হলো যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ, রমজানের রোজার আগের সুন্নত রোজা হলো এই শাবানের রোজা। আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময়, যেমন জোহরের সময় শেষে 2 রাকাত পড়ি না? মাগরিবের পরে 2 রাকাত পড়ি, এশার পর 2 রাকাত পড়ি। ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। রমজানের 30 দিনের বা মাস ব্যাপী যে রোজা আছে ফরজ, তার আগেও সুন্নত রোজা আছে, সেটা হলো শাবানের রোজা। আর তার পরেও সুন্নত রোজা আছে, সেটা হলো শাওয়ালের 6 রোজা। কথা কি বুঝাইতে পারছি? আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই, যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না, কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই, এবং সেটার জন্য আমরা এত ব্যাকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ, ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই। অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আমাদের দেশে
আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না। মুহতারাম হাজরিন, বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খলিলি বিসালাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না, কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সাওমু সালাসাতি সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে 20 বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রহ, রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন। সেটা এই 3 দিন হতে পারে বা যে কোনো দিনও হতে পারে। এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাষতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাষতের নামাজ কখনো ছাড়বা না। ভাইরা আমার, আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি, শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে। কারোর জীবনে 20 বার, 30 বার, 40 বার, এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে। যার হায়াত যত বছর, যার বয়স যত বছর, তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে। ঠিক না বে ঠিক? শাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন অথবা অন্তত 10-15 দিন অথবা কিছুদিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি। এমন মানুষ কতজন আছি আমরা? অনেক বেশি না কম? কম। হয়তো হাত তুললে বললে 1-2টা হাত তোলাও কঠিন হয়ে যাবে, কারণ আমরা জানিও না, আলোচনাও নাই সমাজে। রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস। সবচেয়ে আদর্শ মাস, নফল রোজার আদর্শ মাস, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস? এই শাবান মাস। যদিও আরেকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা, যে মাসের সিয়াম, সেটা হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এই মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত 11 মাসের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, ইমানদার এই জন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে, নেককার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে, যাতে করে তার আমলনামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন, অনুগ্রহের সাথে দেখেন, বিশেষভাবে তার প্রতি ইহসান করেন। আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য
সেই আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। সহিহ মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে, সোমবারে এবং বৃহস্পতিবারে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোনো ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমলনামাকে পর্যবেক্ষণ করার জন্য, রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন। কিছু ফেরেশতারা আছেন সকালে, আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায়। যারা সকালে আসেন তারা সারাদিন বান্দার আমলনামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন। আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ, এদিকে তো দুইজন ফেরেশতা লিখতেই আছে, আবার কেরামান কাতিবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেশতারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমলনামা, আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয়, সকালেরটা সারা দিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরেশতারা গিয়া জমা দেয়। আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরা সপ্তাহে দুইবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আবার এই হাদিস নাসাইর এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমলনামা পেশ করা হয় শাবান মাসে। তাহলে আসলে কোনটা সত্য? এক এক হাদিসে এক এক রকম কেন? এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি আমরা জানি যে কাজের প্রতিবেদন, কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয়। অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে, ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে। আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময়। গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও, সেটা তলব করা হয়। আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয়। ঠিক একইভাবে এই হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন। এখানে কোনো সংঘর্ষ নাই, বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক। যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে। আর মুসলিমের যে হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে, সে হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে। আর এই যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমলনামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন সেই কথা বলা হয়েছে। অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা দেয়, বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে, তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না? উচিত না? আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন, আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি কি করেন? তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমলনামার হিসাব এখন করা হচ্ছে, আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন না? ঠিক এই কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস